নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো রাতের ডিনারে বা সকালের টিফিনে দারুণ একটা টমেটোর পরোটা। নরম তুলতুলে হয় আর খেতেও দারুণ। স্কুল টিফিনে দিলে কিন্তু বাচ্চারা কিন্তু মজা করে খাবে। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি 2টো টমেটো নিয়েছি আর টমেটোটাকে সেদ্ধ করে এর খোসাটা আমি ফেলে দিয়েছি। আপনারা টমেটোর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার একটা মিক্সিং জার নিয়েছি, 2টো টমেটো দিয়ে দিলাম, এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটার একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। একটা পাত্রের মধ্যে আমি 1 থেকে 1.5 বাটি আমি আটা ময়দা মেশানো নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু শুধু আটা শুধু ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে মেখে নিলাম। এবার টমেটোর পেস্টটা অল্প অল্প করে দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি আর ডোটা একটু শক্ত করে বানিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ডোটা আমি এখানে বানিয়ে নিয়েছি, 15 মিনিট রেস্টে রাখলাম। 15 মিনিট পর চাপা খুলে কয়েকবার দোলে নেওয়ার পর লেচি করে নিচ্ছি। লেচিগুলো যেমন আমরা রুটি খাই তার থেকে একটু ছোট সাইজ করে লেচিগুলো কাটছি। এইভাবে একটু হাত দিয়ে শেপ করে গোল করে নিচ্ছি। তারপর অল্প করে ময়দা গুঁড়ি দিয়ে এবার প্রত্যেকটা লেচি আমি বেলে নেব। এই কাজটা একটু লক্ষ্য করবেন কেমনভাবে আমি পরোটাটা বানাচ্ছি। যেমন পাতলা করে রুটি বেলা হয় সেইভাবেই বেলে নিতে হবে। দেখুন এটা আমার বেলা হয়ে গেছে। যেহেতু লেচিগুলো ছোট করে বানিয়েছি আর রুটিটাও ছোট হয়েছে, এবার একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। অল্প অল্প করে চারদিকটা আমি কেটে নিলাম। তারপর পরোটার আমি শেপটা দিয়ে দিচ্ছি। এইভাবে মুড়ে নিলে পরোটার কয়েকটা লেয়ার আসবে আর খেতেও নরম তুলতুলে হয়। আবারও ময়দা গুঁড়ি দিয়ে এইভাবে চারকোনা করে বেলে নিচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। দেখুন একটা আমার বেলা হয়ে গেছে, একটু এবারটা আমি একটু মোটা করে বেলেছি। দেখুন আরেকটা আমি আপনার দিকে বেলে দেখাচ্ছি, মানে কেটে যে ভাঁজটা সেই ভাঁজটা আমি দেখাচ্ছি। একইভাবে আরেকটা আমি বেলে নিয়েছি, একটু করে এইভাবে কেটে নেব। আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে সেটা দিয়েও করে নিতে পারেন। একইভাবে চারকোনা করে এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। আবারও এটাকে ময়দা গুঁড়ি দিয়ে এটাকে আমি বেলে নেব। প্রত্যেকটা লেচি আমি এইভাবে আগে রেডি করে নিচ্ছি। দেখুন এটাও আমার বেলা হয়ে গেছে। এইভাবে আমি সব লেচিগুলো আগে বেলে নেব। এদিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা ছোট ছোট করে আমি কুচি করে নিয়েছি। এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো লবণ। এবার সব কিছু আগে ভালো করে এইভাবে আমি পেঁয়াজ ধনেপাতার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ডিম। আমি এখানে 3টে ডিম ব্যবহার করেছি। এবার সব কিছু উপকরণ ভালো করে আমি মিশিয়ে নেব। আপনারা যদি আটা ময়দার পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে রাখবেন। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, ব্যাটারটা এখানে রেডি। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে অল্প একটু তেল দিয়ে চারদিকটা আমি লাগিয়ে নিলাম। এবার এক একটা করে বেলার রুটি নিয়ে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে এইভাবে। এই কাজটা একটু সাবধানে করতে হবে। তারপর সরাসরি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখুন গ্যাসের ফ্লেম লোই থাকবে আর লো ফ্লেমেই কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে। অল্প একটু ব্যাটার একটু ওপর দিয়ে দিয়েছি পেঁয়াজ ধনেপাতা। এক সাইড হয়ে গেলে এবার উল্টে নিচ্ছি। আর এখানে কোনো রকম আমি তেল দিচ্ছি না, আর এই পরোটাগুলো কিন্তু অল্প তেলেই হয়ে যায়। এক সাইড উল্টে নেওয়ার পর আরেকটু আমি ব্যাটার লাগিয়ে নিলাম, ডিমের ব্যাটার। এপিঠ ওপিঠ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর লো ফ্লেমে কিন্তু এই পরোটাগুলো ভেজে নিতে হবে। একটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। খেতেও দারুণ লাগে, নরম তুলতুলে হয় আর অল্প এটা ডিমে কিন্তু এই পরোটাগুলো ভাজা হয়ে যায়। একইভাবে আরেকটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে ভেজে দেখাচ্ছি।
আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে। একইভাবে অল্প একটু ব্যাটার ওপর দিয়ে দিলাম, এপিট ওপিট এটাকেও আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আরেকটু এক সাইড উল্টে নেওয়ার পর আরেকটু ব্যাটার দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন প্রত্যেকটা পরোটা কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ স্বাদের হয়। আপনারা স্কুল টিফিনে বলুন, রাতের ডিনারে বলুন বা সকালের টিফিনে বলুন, দারুণ লাগে খেতে। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন এই টমেটোর পরোটা। দেখুন কতটা নরম হয়েছে। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, বাড়িতে অবশ্যই বানাবেন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।